আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। শুরুতে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এএসআর একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা বরাবরের মতোই আরেকটি এপিসোডে চলে আসলাম। আজকের এপিসোডটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। আজকে আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, যিনি নবম শ্রেণীতে অধ্যয়ন করছেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে এবং আমাদের এএসআর একাডেমিতে বিগত কয়েক মাস ধরে পড়াশোনা করছে। আজকে তার সাথে একটু আলোচনা করব, তার পড়াশোনার কি অবস্থা, তার সার্বিক দিকগুলো আমরা জানার চেষ্টা করব। তাহসিন, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। তোমার পড়াশোনার কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালোই হইতেছে পড়াশোনা। আচ্ছা, তুমি তো এবার ক্লাস 9। জি স্যার। তোমার একটু পরিচয় দাও, আমাদের দর্শকদের একটু পরিচয় দাও। আমি তাহসিন, আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের হাই স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্র। আমি থাকি ধানমন্ডি এলাকায়। আচ্ছা, তো বলো যে আমাদের এখানে ভর্তি হওয়ার আগে, অর্থাৎ এএসআর একাডেমিতে ভর্তি হওয়ার আগে তোমার পড়াশোনার কি অবস্থা ছিল? আগে আমি পড়াশোনা করতাম, কিন্তু কোনো কিছু ঠিকভাবে কখন করতে হবে সেটা আমি বুঝতে পারতাম না। কোনো গাইডলাইন পেতাম না ঠিক মতন বুঝতে পারতাম না। এখনও অনেকটা ভালো আছি, কিন্তু আগের এখন আগে যে সমস্যা হতো তার চেয়ে এখন ভালো আছে। যাক, তুমি এএসআর একাডেমিতে ভর্তি হওয়ার পর কি কি পরিবর্তন দেখতেছো? আমি এসআর একাডেমিতে ভর্তি হওয়ার পর আমি আগে ঠিক মতন গাইডলাইন পেতাম না। এখন বিভিন্ন শিক্ষক, যেমন জনাব রাব্বানি স্যার, সুমন স্যার এবং সিএম স্যারের, এনারা আমাদের খুব ভালোভাবে পড়ান, যার ফলে আমার পরীক্ষার প্রস্তুতিও যেমন ভালো হয়, তেমন পরীক্ষার ভয়টাও আগে থেকে অনেক কমে গেছে। আচ্ছা, তুমি যে ক্লাসটা করো তখন ক্লাসের পড়াশোনা কি সহজে বুঝতে পারো? জি স্যার, স্যাররা খুব ভালো করে পড়ান এবং স্যাররা আমি যদি আমার বুঝতে সমস্যা হয় তখন স্যাররা আমাদের জিজ্ঞেস করলে স্যাররা আমাদের বলে দেন এবং বুঝিয়ে দেন ভালো করে। আচ্ছা আচ্ছা, এখন বলো যে এএসআর একাডেমিতে তোমার কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগে? এএসআর একাডেমিতে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এএসআর একাডেমিতে অনেক ধরনের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি এগুলো হয়ে থাকে এবং তোমার পছন্দ কোনটা, বিতর্কের মধ্যে বা কুইজের মধ্যে কোনগুলো পছন্দ তোমার? স্যার জেলা ভিত্তিক কুইজগুলো আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তোমাদের কি বলছে কখনো আয়োজন হবে বা আয়োজন হয়েছে এরকম? জি স্যার, আমাদের কিছুদিনের মধ্যে একটা কুইজ হতে চলেছে জেলা ভিত্তিক। আচ্ছা, সেটাতে আমি অংশগ্রহণ করতে চাইছি। আচ্ছা, তাহলে তুমি তো অংশগ্রহণ করবাই এবং তোমার ক্লাসের এবং তোমার বড় ভাই বোন যারা আছে সবাই অংশগ্রহণ করবে। সেখানে অবশ্যই ভালো কিছু করা লাগবে। আচ্ছা আচ্ছা, এখন তুমি বলো যে পরীক্ষার প্রস্তুতি, যখন তোমার স্কুলে পরীক্ষা হয় তখন এএসআর একাডেমি তোমাকে কিভাবে যোগ্য করে তোলে? যখন পরীক্ষা ঘনিয়ে আসে স্যারদের বললে স্যাররা আমাদের বিশেষভাবে আগের যে পড়ানোগুলো হয়েছে সেগুলো আবার রিভিশন দেয় ভালো করে এবং এক্সট্রা ক্লাস নিতে থাকে, যার ফলে পরীক্ষার প্রস্তুতিটা আরও মজবুত হয়। এক্সট্রা ক্লাসটা নেই কখন? এক্সট্রা ক্লাসটা মূলত বিভিন্ন সরকারি ছুটি এবং শুক্রবার অফ ডেতে অথবা কোচিংয়ের পরে কিছু টাইম থাকলে তখন আমাদের আদার ক্লাসটা নিয়ে নেওয়া হয়। আচ্ছা, ভালো। আদার্স ক্লাসের জন্য কি আলাদা পেমেন্ট দেওয়া লাগে? না স্যার, ইচ্ছা করে আলাদা নেই। আচ্ছা, এখন ধরো যারা এএসআর একাডেমিতে হাতের পাঁচ টাইম বলতে একরকম না নিশ্চয়ই, তো কোনো শিক্ষার্থী হচ্ছে ক্লাস মিস দেয় অথবা কোনো শিক্ষার্থী ক্লাসে বুঝতে একটু অসুবিধা হয়, তাদের জন্য বা যারা দুর্বল তাদের জন্য কি আলাদা কোনো সিস্টেম রেখেছে এএসআর একাডেমি? জি স্যার, এএসআর একাডেমি আলাদা, যারা এখানে আসতে পারছে না অথবা কোনো অসুস্থতার কারণে বাসায়, তাদের জন্য রয়েছে এক্সট্রা ভিডিও ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, যার ফলে তারা বাসায় বসেই সুন্দরভাবে ক্লাসগুলো শুনে বুঝে স্টাডি বাসায় ভেতরেই করতে পারে। ও, তার মানে হচ্ছে যারা অফলাইনে ক্লাস করতেছে তারাই আবার অনলাইনেও করতে পারতেছে। জি স্যার। আর যদি অফলাইনে বা ক্লাস না করতে পারে তাহলে সে বাসায় বসে দেখতে পারতেছে। আচ্ছা, ধরো
অফলাইনে ক্লাস করে যখন বোঝা হয় না বা ভিডিও ক্লাস দেখেও যদি না বুঝতে পারে, তাহলে অনলাইন কোনো মেন্টরের ব্যবস্থা আছে? জি স্যার, আমাদের এখানে অনলাইন মেন্টরেরও ব্যবস্থা আছে। স্যারেরা বিষয়ভিত্তিক সব সাবজেক্টেই একটি করে ভিডিও করে তাদের পেজে ছেড়ে দেন, যার ফলে আরও সুবিধা হয়। আর যদি বুঝতে না পারে তাহলে কোচিংয়ে যখন আসি আমরা, তখন স্যারদের বললে স্যাররা আমাদের বুঝিয়ে দেন আরও ভালো করে। আচ্ছা, এখন এই যে সহশিক্ষার ব্যাপারটা যে বলছিলে একটু আগে, সহশিক্ষার মধ্যে কি কি আছে এখানে? যে সহশিক্ষা পাশাপাশি ধরো যে কুইজ বা যে আনুষঙ্গিক বিষয়গুলো তুমি বলতেছিলা, এখানে এমন কি কি আছে? কুইজ আছে, তারপর সায়েন্স অলিম্পিয়াড আছে, তারপর বিতর্ক আছে, আবৃত্তি আছে, যার ফলে আমাদের অনেকটাই, আমরা যে ভীত অথবা সামনে কথা বলতে গেলে আমরা যে আটকাতাম, বর্তমানে সেটি হচ্ছে না, অনেকটাই প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে নেই, আমাদের শিক্ষার্থী সে আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে সে অনেকটা সাহসী হয়ে উঠছে এবং সে প্রায় দেখি সে বিভিন্ন কুইজে অংশগ্রহণ করার জন্য খুবই বারবার আমাদেরকে বলেন যে স্যার আমরা কুইজ দিতে চাই, আমরা হচ্ছে বিভিন্ন সায়েন্স অলিম্পিয়াড দিতে চাই। এই যে বিষয়গুলো, মানে আমি আমার দেখা দৃষ্টিতে সচরাচর কোচিংগুলোতে কুইজ হয় না, তারপরে ডিবেট হয় না। এই বিষয়গুলো না হওয়ার কারণে আমরা অনেক শিক্ষার্থীরাই পিছিয়ে যাই। কথায় আছে, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের পুঁথিগত বিদ্যা আমাদের কি হয়? আমাদের শুধু A+ হয়, আমাদের হয়তো ভালো রেজাল্ট হয়, কিন্তু আমাদের আনুষঙ্গিক বিষয়ে জ্ঞান থাকতে হলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণের সহশিক্ষার সাথে জড়িত হওয়া লাগবে। যেমন কুইজ, তারপরে ডিবেট, তারপরে হচ্ছে আঞ্চলিক বিতর্ক, এই যে বিষয়গুলো, সায়েন্স অলিম্পিয়াড, এই বিষয়গুলোতে আমাদের অংশগ্রহণ করা লাগবে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ASR একাডেমিতে এই বিষয়গুলো আয়োজন করার জন্য। তো তারই পারপাসে, তারই প্রেক্ষিতে আমরা আগামী সপ্তাহে আমরা একটি কুইজের আয়োজন করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হলো। যাক, আমরা আমাদের শেষের দিকে চলে আসছি আমাদের কথার। তো আমাদের শিক্ষার্থী তাহসিনকে লাস্ট একটি প্রশ্ন করব, যে ASR একাডেমিকে তুমি যদি এক কথাই বলতে চাও, মানে ধরো মানুষ এক কথায় একটা বিশেষণ দেয় না, তুমি এই প্রতিষ্ঠানকে, এই কোচিং সেন্টারকে কিভাবে এক কথায় বলবে যে এটা? আমি বলবো ASR একাডেমি এটা হলো আমার উপরে ওঠার সাফল্যের সিঁড়ি, যেটা বেয়ে আমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এটা মনে রাখতে হবে এবং সবসময় আগাইতে হবে। আচ্ছা, এখন তোমার ছোট ভাই বন্ধুদের একটু বলো। দর্শক বৃন্দ, আপনাদের একটাই কথা বলবো যে আপনারা পড়াশোনা করবেন, কিন্তু এখানে এসে কিছুদিন ক্লাস করে আপনারাই নিজেরা বিবেচনা করে দেখে যান। এই জায়গায় সময় নষ্ট করে না করে এখানে আসেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের অতিথি তাহসিনের সাথে আমরা সামান্য একটু আলোচনা এবং সাক্ষাৎকার শেষ করার পর বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।